তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে, তবে ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কয়জনই বা মনে রাখে? বেশিরভাগ আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো, কিন্তু দিন শেষে তাকে আর ভালো রাখা যায় না। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন, আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান, আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হয়ে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি হলো মনুষ্যত্ব। তুমি যদি বিনা স্বার্থে কারোর উপকারও করো, তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে পারবে না, কারণ স্বার্থপর মানুষের ভিড় থেকে দু একজন নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ কাজ নয়। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতেই হবে। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দিয়ে থাকে। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের ওপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা খুবই কঠিন হয়ে যায়। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। এই তিন ধরনের নারী থেকে সর্বদা দূরে থাকবেন। এরা পুরুষের সর্বস্ব লুট করে। এক, যে নারী অর্থলোভী হয়, তারা অর্থের জন্য এই কাজ করে। দুই, যেই মেয়ের মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান বা কোনো অনুভূতি নেই। তিন, যেসব মেয়েদের স্বামীরা ঠিকমতো সময় দিতে পারে না এবং তার শারীরিক ও মানসিক দিক ঠিকভাবে সাপোর্ট দিতে পারে না। ফল যখন সৌন্দর্য হারায় তখন অস্তিত্ব টিকে থাকে বীজে, আর মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। মানুষ কোনো জিনিসের মূল্য, কোনো জিনিসের কদর ঠিক তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে।